হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদেরও মোটামুটি দিনযাপন চলছে। ব্লগটা হচ্ছে 7th of April, রোববার সন্ধেবেলার ব্লগ। তো অনেকটাই লেট করে পোস্ট করছি, কি করব বলো, আগের ভিডিওগুলো একটু লেটেই গেল। আর তোমরা জানোই কিছু প্রবলেমের জন্য আমি ঠিকঠাক টাইম মতো ভিডিওগুলো পোস্ট করতে পারিনি। তো বারবার এক কথা প্রতিটা ব্লগে বলতে ভালো লাগে না, তো সেই জন্য আর এই কথাটা রিপিট করব না। তো এবার আসি এই ব্লগটার বিষয়ে কিছু কথা বলতে। তো এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তো এইটা হতে চলেছে আমাদের 500 বছরের অধিক সময় ধরে হয়ে চলা যে মেলাটার কথা তোমাদেরকে সবসময় আমি বলে আসছি। মানে এই অনুষ্ঠান রিলেটেড যখনই কথা উঠছে তখনই আমি বলছি যে আমাদের এখানে একটা বড় মেলা হয়, আর এই মেলাটা আমাদের এখানকার ঐতিহ্য। তো সেই মেলা রিলেটেড কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব এবং মেলাটাকে ঘুরিয়ে দেখাবো। তো তাই জন্য সন্ধ্যে দিকে ব্লগটা স্টার্ট করলাম। আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে, কেননা মেলা ট্যুর করাবো, সাথে করে মেলা থেকে আমি টুকিটাকি যা মার্কেটিং করেছি সেগুলো তোমাদের সাথে আজকের ব্লগেই শেয়ার করব। গেল সপ্তাহে বেশ গরম ছিল, তো রবিবার থেকেই একদম মেঘলা আকাশ করে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছিল। তো ওয়েদারটা একদম সুন্দর হয়ে গেছে। তো ভাবলাম যে সন্ধ্যেবেলা একটুখানি দুধ চা খাওয়া যাক। অনেক দিন ধরে দুধ চায়ের ক্রেভিং হচ্ছিল, বাট খেতে পারছিলাম না গরমের জন্য। মানে একটু ভয়ই লাগছিল গরমটাকে। তো ওয়েদারটা ভালো হয়ে যাওয়াতে সেই সুযোগটা আর কে ছাড়ে বলো। তো 3 কাপ দুধ চা করে নিয়েছি। আর যে ট্রেটা দেখলে ইয়েলো কালারের, এই ট্রেটাও মেলা থেকে কিনেছি। এর সাথে আরেকটা হোয়াইট কালারের ট্রে কিনেছি, বা সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। অবশ্যই পরে কোনো একটা ব্লগে শেয়ার করে দেবো। আর এই যে কাপে চা খাচ্ছি, এই কাপটাও মেলা থেকেই কেনা। তো হাজব্যান্ডের সাথে বসে বসে একটু গল্প করলাম, করে চাটা খেলাম। খেয়ে এবার চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার ব্যালকনি থেকে মেলাটা মানে কিছুটা অংশ দেখা যায়। আগের বছর আরও সুন্দর ওভারভিউটা দেখা যাচ্ছিল। এখন জঙ্গলটা হয়ে যাওয়াতে না মানে পুরোপুরি দেখা যায় না, তবুও যতটুকু দেখা যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়ির সামনে মেলা, তো বেশি তো আর সাজুগুজু করা পসিবল না। আমার মেলা ঘোরা মানে হচ্ছে পাড়ায় হাঁটতে বেরোনো। তো এখন বাজে 7:30 মতন। ভেবেছিলাম 6:45 কি 7টা নাগাদ বেরোবো, আর সেটা হয়ে ওঠেনি। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। একটুখানি রেস্ট নিয়ে এই এতক্ষণে রেডি হয়ে বেরোলাম। তো হালকা ফুলকা একটু জাস্ট লিপস্টিক দিয়েছি, চুলটা বেঁধেছি, আর মুখে একটা ক্রিম দিয়েছি, ব্যাস এই মেকআপ। তাও আজকে তো একটুখানি মানে সাজুগুজু করে শান্তি পাচ্ছি ওয়েদারটা ভালো দেখে। ওয়েদার ভালো না হলে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি, কি বলবো, এত গরম। তো যাই হোক, বিকেলটা ভালো কাটছে, মানে ঝড় বৃষ্টি হয়নি, এটাই রক্ষে। আর কটা দিনই হাতে রয়েছে, এই কটা দিন ঝড় বৃষ্টি না হয় তাই মঙ্গল। তো দেখা যাক কি হয়। তো চলো আর বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, বেরিয়ে তোমাদের সাথে মেলাটা ঘুরিয়ে দেখা। একদম সামনে থেকে তোমাদের ঠাকুর দর্শন করাতে পারলাম না। ঠাকুর মন্দিরের সাইডে একটা জানলা ছিল, তো ওখান দিয়ে ঠাকুরদের দেখা যাচ্ছিল, ওইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো, যেখানে ঠাকুর নাচ হয়েছিল তোমরা দেখেছো এর আগের ব্লগে, তো সেই জায়গাটা অষ্টমী নবমী ঠাকুর নাচ হয়ে যাওয়ার পরে জায়গাটা তো অনেকটা বড় এরিয়া। তো ওই মাঝখানের যে বেদিটা করা ছিল, ওই বেদিটাকে ছেড়ে ওর দু সাইড দিয়ে এরকম ছোট ছোট দোকান বসে। আর মানে প্রচুর পরিমাণেই দোকান, দেখে বুঝতেই পারছো এইখানে কম করে হলেও আর 10-12টা দোকান তো হবেই। তো প্রত্যেকটাই সুন্দর সুন্দর দোকান আর সুন্দর সুন্দর কালেকশান। তো আমি আর বেশি বকবক করবো না, তোমরা শুধু জাস্ট কালেকশানগুলো দেখো আর এনজয় করো। মাটির জিনিসগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো এখান থেকে আমি আগে একটা সুন্দর জিনিস নিয়েছি, সেটা তোমাদের সাথে ব্লগের এন্ডে শেয়ার করব। আর এখন দেখো পছন্দ হয়েছে এই একটা হাঁস, মানে মাটির হাঁস আর ডোরেমন। তো এইগুলো পার পিস 10 টাকা করে বলছিল। মানে এখানে যে সাজানো রয়েছে ছোট ছোট মূর্তিগুলো, তো সেগুলো সবই 10 টাকা করে। খুব সুন্দর সুন্দর, এত ভালো লাগছিল। বেশিরভাগই দেবদেবীর মূর্তি, তো ওর মধ্যে থেকেও কয়েকটা শোপিস রয়েছে। তো আমি এই দুটো শোপিস নিয়ে নিলাম। আর কি বলো তো, এই ফুটপাতে যে ছোট ছোট দোকানগুলো বসে না, ওই সব দোকান থেকে আমি কিনতে বেশি পছন্দ করি। এইসব মানুষগুলোর ব্যবহারও ভীষণ আন্তরিক হয়, আর এদের কাছে কালেকশানগুলো খুব সুন্দর থাকে। তো ওখান থেকে আমি মাটির দুটো শোপিস নিলাম। নিয়ে দেখো এখানে ওভারভিউটা দেখাচ্ছিলাম, মানে মাঠের একটা কোনায় দাঁড়িয়ে জাস্ট তোমাদের ওভারভিউটা দেখালাম। এই সামনেই দেখো 2-3টে স্টলও রয়েছে, সেই স্টলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
তো আবার ফিরে আসলাম এই ফুটপাতে। তো এই মাসিটার কাছ থেকে আমি অনেক ফুলের কালেকশন নিয়েছি। তো দেখো কি সুন্দর সুন্দর কালেকশনগুলো না, খুব ভালো লাগছিল। আর এই যে পুতুলগুলো কি ভালো লাগে। তো আমাদের বাড়িতে তো বাচ্চা কাচ্চা কেউ নেই, তো নয়তো নিতাম, কিন্তু দেখতে এত ভালো লাগে না, মনে হয় নিয়ে নিই। আর এবার চলো তোমাদের সাথে সব বড় বড় যে স্টলগুলো হয়েছিল, মানে দোকান বলতে পারো মাঠের মধ্যে, সেই সব দোকানগুলো এক এক করে শেয়ার করি। আগে যে ঠাকুরের ফটো ফ্রেমগুলো দেখলে ওগুলো পার পিস 10 টাকা করে, আর এখানে হচ্ছে হরেক মাল 50 টাকা। মানে তুমি এখান থেকে যা নেবে সবই 50 টাকা, মানে এই বাসনগুলোর কথা বলছি। আর খেলনাগুলো অবভিয়াসলি দাম তো বেশি হবেই। তো আমি মেনলি বাসনই অ্যাট্রাক্ট হই বেশি, তো আমি বাসন এখান থেকে কিছু কিনেছি। আর এবার চলে এসেছি আমার সবচেয়ে প্রিয় জায়গা, ক্রকারি সেকশন বা ক্রকারি স্টল বলতে পারো। তো এখান থেকে এই ব্ল্যাক কালারের যে মেলামাইনের এখন খুব ট্রেন্ডিংয়ে রয়েছে সার্ভিং প্লেট, তারপরে কোয়ার্টার প্লেট, বোল, এইসবগুলো। তো ওখান থেকে আমি একটা সেট নিয়েছি। এই দাদুর দোকানে কালেকশন খুব ভালো ভালো ছিল, মানে মনে হচ্ছিল সব কালেকশানই কালেক্ট করে রেখে দিই, বাট সেটা তো পসিবল না। তো নেক্সট টাইম দেখা যাবে। আর এখানে হচ্ছে হরেক মাল 40 টাকা, যা নেবে 40 টাকা, মানে সব কিছু এখানে 40 টাকা করে। তো এখান থেকেও টুকিটাকি কিছু জিনিসপত্র নিয়েছি। আর এটা হচ্ছে পুরোটাই মাটির জিনিসের একটা দোকান, মানে সব কিছু মাটির জিনিস, শোপিস আর কি, সুন্দর সুন্দর শোপিস ওখানে সাজানো। তো সেদিনকে রবিবার ছিল দেখে না ভিড়টা একটু বেশি ছিল, আর একদম সন্ধেবেলায় সেদিনকে বেরিয়েছিলাম। আর এই হচ্ছে একটা সুন্দর ফুলের দোকান, দুটো পাশাপাশি দোকান রয়েছে, মানে দুটো মুখোমুখি। তো এইটাও দেখো এত সুন্দর। তো আমি দুটো দোকান থেকেই কিছু কিছু পারচেস করেছি। তো ফ্লাওয়ার ভাসগুলো কি সুন্দর না, খুব সুন্দর। ওখান থেকে আমি দুটো ফ্লাওয়ার ভাসও নিয়েছি, যেগুলো তোমরা ব্লগের এন্ডে পুরো যে আমার শপিং হলটা রয়েছে সেটাতে তোমরা দেখতে পারবে। তো তার জন্য কোনো জায়গা স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। তো অনেক ঘুরে টুরে হাঁপিয়ে গেছি, এখন একটুখানি আইসক্রিম বেক চলছে, আইসক্রিম খেয়ে আবার ঘুরবো। তো মেলায় তো হাওয়াই মিঠাই অবশ্যই থাকবেই থাকবে, তো হাওয়াই মিঠাই গেল, তো ওটা একটু ক্যাপচার করলাম। আর মেলা স্পেশাল জিলেপি তো হতেই হবে। তো এখানে পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, তো দেখলাম কাকু এখানে জিলেপি বানাচ্ছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো কি সুন্দরভাবে ওরা প্রফেশনালি জিলেপিগুলো মানে পেঁচায়, এত ভালো লাগে দেখতে। তো এখানে দেখো অনেক মানে মেলায় যে এই সব দোকানগুলো মেনলি হয়ে থাকে, বাদাম, তারপরে নিমকি, জিলাপি, মালপোয়া এইসবের দোকান। তারপর এটা হচ্ছে একটা দিকে হচ্ছে ফুচকার স্টল বসে, আর একটা দিকে মোমো আইসক্রিমের স্টল বসে, মাঝখানে হচ্ছে রাস্তা। এই ল্যাম্পগুলো দেখো 30 টাকা করে বিক্রি হচ্ছিল। তো খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, বাট আমি নিইনি, আমার ঘরে যেহেতু রয়েছে ওই জন্য আর নিইনি। আর একটা সাইডে বসেছিল এরকম পাপড়ি চাটের মানে কয়েকটা স্টল। তো এটা একদমই সেপারেটলি বসেছিল, যে দোলবেদিটায় ঠাকুর রাখা হয়েছিল ঠিক দোলবেদির সামনেই বসেছিল। তো পাপড়ি চাটটা আমরা খাইনি, কারণ পাপড়ি চাটের থেকেও আমরা ফুচকা লাভার। তো ফুচকা দেখলে তো আর ফুচকার গন্ধ পেলে তো একদমই আর নিজেদেরকে কন্ট্রোল করা যায় না। তো সেই কারণে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। তো অনেকটা ঘুরে না হাঁপিয়ে গেছি, তো খিদেও পেয়ে গেছিলো। তো এখানে এখন ঝটপট করে কয়েকটা ফুচকা খেয়ে নিই, তারপরে বাকি ঘোরাটা কমপ্লিট করব। তো এখানে দেখো খাওয়া দাওয়া সেরে সামনেই ছিল এরকম দুটো লোহার দোকান। তো ওখানে মানে কয়েকটা জিনিস কেনাকাটা করেছি, আর তারপরে চলে এলাম এই চুড়ির দোকানটাতে। এত চুড়ির কালেকশান, আর এই চুড়ির দোকানটা এলেই না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা তো এত সংসারের জিনিসপত্র কেনার ঝোঁক ছিল না, রান্নাবাটি খেলতাম, তাই জন্য রান্নাবাটি নিতাম, প্রচুর রান্নাবাটি কালেকশান ছিল। মানে আমার এখন সংসারে যেরকম দেখো যে প্রচুর বাসনের কালেকশান, আমার ছোটোবেলা ছিল ওরকম রান্নাবাটির কালেকশান। তো সেই জন্য প্রচুর রান্নাবাটি ছিল, রান্নাবাটি কিনতাম, আর কিনতাম এরকম চুড়ি, কাচের চুড়ি। তখন তো এত ফ্যাশন ছিল না চুড়ি। তো কি সুন্দর সুন্দর চুড়ি দেখো। আর আমি সবুজ চুড়ি একটা সেট নিয়েছি, দেখলেই তোমরা।
শ্রাবণ মাসে পরবো দেখে, সবাই দেখি শ্রাবণ মাসে আর কি সবুজ চুড়ি পরে, তো তখন না পাওয়া যায় না সবুজ চুড়ি, মানে আমি কোথাও দেখতে পাই না, তো সেই কারণে একবারে এখনই নিয়ে রাখলাম। আর এই চূড়ার সেটটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট অনেকটাই দাম বলছিল দেখে আর নিই তো নেক্সট ইয়ার নেবো, ইচ্ছা আছে। তারপরে চলে এলাম এই কাপের দোকানটাতে। তো এই কাপের দোকানে এই কাপগুলো না খুব ভালো লাগছিল, মানে এই সেটটা বেশ উড ফিনিশের ওপরে রয়েছে, তো ওখান থেকে দুটো সেট নিয়ে নিলাম। নিয়ে এবার বাকি দোকানগুলো চলো ঘুরে ঘুরে দেখাই তোমাদের। এই দোকানটাতে কিউট কিউট কিছু স্ট্র বিক্রি হচ্ছিল, তো ওখান থেকে আমাদের দুই বোনের জন্য দুটো স্ট্র নিয়ে নিলাম। আর এই যে দোকানটা দেখো, এইটাও একটা কিন্তু মাটির জিনিসের দোকান, তো এইখানেরও কালেকশন খুব সুন্দর। তো এত সুন্দর সুন্দর কালেকশান, কিন্তু আমার মানে সাজিয়ে রাখার একটা বড় শোকেস নেই দেখে আমি এখন অবধি কিছু কিনি না। পরে যদি কোনো দিনও একটা সুন্দর শোকেস মানে করতে পারি তবে অবশ্যই কিনবো। আর এটাও আরেকটা দেখো ক্রকারির দোকান। তো আমাদের এখানে অনেক কটা ক্রকারির দোকান আসে আর খুব সুন্দর সুন্দর কালেকশান থাকে তাদের। এবার চলো তোমাদের নাগরদোলার সাইডটা নিয়ে যাই। তো নাগরদোলার যে যাওয়ার রাস্তাটা, ওই রাস্তার সাইড দিয়ে অনেক মেহেন্দির দোকান বসে, যেগুলো আর কি মেলার সাইডে দেখতে পাওয়া যায়, ইনস্ট্যান্ট মেহেন্দি যেগুলো হয়, ছাপ মেহেন্দি। তো সেই দোকানগুলো বসেছে। আর কিছু খাবারের দোকান আছে, ঘুগনি, তারপরে পাপড়ি চাট, তারপরে স্প্রিং পটেটো যেগুলো হয় ওগুলো। আর এগুলো হচ্ছে 30 টাকার কানের, বেশ সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল। বাট আমার কাছে যা কানের কালেকশান আছে আমি নিজেই একটা দোকান দিতে পারবো, তো সেই জন্য এইবার আমি একটা কানের দুলও নিজের জন্য কিনিনি। তো সবই ঘরের সাজানোর জিনিসপত্র, ক্রকারি আইটেম, সংসারের জিনিসপত্রই বেশিরভাগ আমি কিনেছি। তো এবার চলো তোমাদের রাইডসগুলো দেখিয়ে দিই। তো এটা তো নাগরদোলা দেখে বুঝতেই পারছো, আর বাচ্চাদের অনেক কিছু রাইডস এসছে, আর এটা এসছে ট্রেন। তো আমার বোন আর আমার হাজব্যান্ড বারবার ফোর্স করছিল, যাও ট্রেনে চড়ো ট্রেনে চড়ো, তুমি তো নাগরদোলায় উঠবে না, কিন্তু আমার ভালো লাগে না, মানে সেই বাচ্চাদের মতন লাগে। তো এখানে দেখো বাচ্চাদের বেশ কিছু রাইডস আছে, আর সাইড বাই সাইড লস্যির দোকান, পানের দোকান। আর এই হচ্ছে দেখো সেই শিব মন্দিরটা যেখানে শিবরাত্রিতে পুজো দিতে এসেছিলাম। আর এখানে ফুচকার দোকানও বসেছে, আর কয়েকটা গেম খেলার দোকানও বসেছে, দেখেছো তোমরা আগে, মানে বেলুন ফাটিয়ে যে প্রাইজ পাওয়ার যে ব্যাপারটা, ওই দোকানগুলো। আর এই হচ্ছে আমাদের বাড়ি, দেখা যাচ্ছে লাইট জ্বলছে, মানে ব্যালকনি লাইটটা জ্বলছে, মানে এটা পুকুর পাড়টা। আর এই হচ্ছে দেখো এইদিকে বসেছে ব্রেক ডান্স, তারপরে বাচ্চাদের এই ঘোড়া, মানে ঘুরে যেই আর কি গাড়িগুলো, তো এইগুলো। আর এই হচ্ছে নাগরদোলা। কিন্তু জানো তো এইবারে নাগরদোলাটা না অনেকটাই ছোট এসেছে, তো পারমিশন পাইনি শুনলাম, তো সেই কারণে নাগরদোলার সাইজটা ছোট হয়ে গেছে। বাট গেলোবার না অনেকটাই বড় নাগরদোলা এসেছিলো, সেই কারণে না এইবার দেখতেও ভালো লাগছে না। প্রতিবার বড় বড় নাগরদোলা আসে তো দেখতে খুব ভালো লাগে। তা আমরা পুরো মেলা ঘুরে এখন বিধ্বস্ত, পায়ে প্রচণ্ড ব্যথা করছে, আর ব্যাগগুলো বয়েছি, ভারী ভারী ব্যাগগুলো, তো সেই কারণে হাতেও ব্যথা করছে। তো এবার বাড়ি চলে যাব। গুড আফটারনুন এভরিওয়ান। গতকাল মেলা থেকে ঘুরে এসে আর কিছু শ্যুট করার এনার্জি হচ্ছিল না, অনেকটা হাঁটাহাঁটি করেছি, তো তার ভালো লাগছিল না। রাতে ডিনারে রুটি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ভেবে রেখেছিলাম আজকে মেলা থেকে কী কী কেনাকাটা করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে রাতে তো আর ইচ্ছা করছিল না সেগুলো সব শেয়ার করতে, তো কিছু কিছু গতকালকে কিনেছি, আর তার আগেও বেশ কিছু কেনাকাটা করেছি, তো সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এর পরে যদি কিছু কেনাকাটা করি সেগুলো তোমাদের সাথে পরের কোনো ব্লগে শেয়ার করে দেবো। তো চলো দেখিয়ে দিই। এখানে দেখো সমস্ত কিছু আর কি পশা সাজিয়ে নিয়েছি, এত জিনিস কেনাকাটা করেছি। আমার মেলা থেকে জিনিসপত্র কেনাকাটা করতে না খুব ভালো লাগে, আর প্রচুর দোকান পাশার আসে, তো আর ইউনিক ইউনিক জিনিস আসে। তো দেখো এত জিনিস কেনাকাটা করেছি, দেখতে পাচ্ছ এতগুলো জিনিস কেনাকাটা করেছি। তো চলো এক এক করে তোমাদের দেখাই কী কী কেনাকাটা করেছি, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। তো চলো বক বক করে সময় নষ্ট না করে তোমাদেরকে দেখানো শুরু করি। প্রথমেই শুরু করি এই কিউট জিনিসটা থেকে। তো এই যে দেখো কি সুন্দর না, আমার পুটু পট্টার মতন, তো এটা দেখে এত পছন্দ হয়েছিল তো নিয়ে নিয়েছি। তো এই একটা জিনিস, আর এই যে দেখো তোমাদের ভালো করে দেখা, দেখে বুঝতেই পারছো গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ। তো এটা মাটির, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ঘট, মানে টাকা পয়সা রাখার ঘট, কিন্তু এটাকে আমি অ্যাজ আ শোপিস হিসেবে সাজিয়ে রেখেছি, দেখতে বেশ ভালো লাগছে। তো এই জিনিস একটা নিয়েছি, মানে এটা একটা পেয়ার আর কি নিয়েছি, এটা ফ্রিজের উপরে সাজিয়ে রাখবো দেখে নিয়েছি, দেখতে ভীষণ ভালো লাগছে। তো কিউট না জিনিসটা, এই একটা জিনিস নিয়েছি, আর ইউনিক কিনা বলো। তো এটা নিয়েছি, কেমন লাগছে জানিও। এই যে দেখো এই দুটো জিনিস নিয়েছি, ডোরেমন আর এটা একটা হাঁস। তো এই জিনিসটা নিয়েছি, এটাও মাটির।
দেখে খুব ভালো লাগলো। এই দুটো কত করে নিয়েছে জানো? 10 টাকা করে পার পিস। এটা 10 টাকা, এটা 10 টাকা। আর ওই যে গোপাল ভাঁড়ের ওই সেটটা নিয়েছে হচ্ছে 120 টাকা, মানে পুরো সেটটা 60 টাকা করে পিস নিয়েছে। নিয়েছি কাঠের এরকম ফিশ মোটিভ একটা ট্রে, আর এর সাথে আরেকটা জিনিসও নিয়েছি, এই যে নিম কাঠের চিরুনি। তো এগুলো কেমন লাগছে বলো। এবার আরও একটা কিউট জিনিস দেখাই। তো এই যে দেখো, এটা একটা ফ্লাওয়ার ভাস, ভীষণ সুন্দর না? এগুলো মানে এখন ইনস্টাগ্রামে হোম ডেকর রিলগুলোতে দেখবা, বা পিন্টারেস্টে যে সুন্দর সুন্দর ফটোগুলো দেখা যায় না হোম ডেকরের, এরকম টাইপের ফ্লাওয়ার ভাসের মধ্যে ফ্লাওয়ার রাখিয়ে ডেকোরেট করে, খুব ভালো লাগে দেখতে। তো আমি খুব খুঁজছিলাম যে এরকম কিছু আমাদের এখানে পাওয়া যায় কিনা, তো মেলায় এসেছে দেখে খুব ভালো লাগলো। তো এটা 150 টাকা নিয়েছে, মানে ফুল আর ফ্লাওয়ার ভাসটা মিলিয়ে, মানে এই যে ফুলটা দেখো বেশ সুন্দর, একটা গোলাপ ফুল রয়েছে, ফুল আর ফ্লাওয়ার ভাসটা মিলিয়ে নিয়েছে হচ্ছে 200 টাকা, মানে ফুলটা নিয়েছে 50 টাকা আর এটা 150 টাকা। তো কেমন হয়েছে বলো। আর এই যে নিয়েছি, এইগুলো আমার গেল বছরের উইশ ছিল, বাট গেল বছর আর নিতে পারিনি, হয়ে ওঠেনি, মানে বাজেট ফেল করে গেছিলো আর কি। তো এইবার প্রথমেই এই কাপ দুটো নিয়েছি। তো এগুলো স্যুপ বোল বলতে পারো, বা কফি কাপ হিসেবেও আমি শীতকালে যখন প্রচণ্ড চায়ের ক্রেভিং হয়, জানোই আমি দুধ চা খেতে ভালোবাসি, তো তখন এই কাপগুলোতে দুধ চা ভরে ভরে খাই। আমার আরও দুটো রয়েছে ওরকম প্রিন্টেড, তোমরা দেখেছো ব্লু কালারের, তো ওরকম টাইপেরই এটা, পুরো গ্লাসের ট্রান্সপারেন্ট। তো এই নিয়েছি দুটো। আর গতকালকে চা খেয়েছি, দুধ চা খেয়েছি, একটা বড় কফি মগ দেখেছো তোমরা, তো ওই কফি মগটাও নিয়েছি। এইবার দেখো এতগুলো ছোটো ছোটো ফুল কিনেছি, এই টপ সময় এখন তো খুব এগুলো চলছে, রেসিপি শ্যুট করতে গেলে না লাগে। আর এই যে এতগুলো কালার, এগুলো পার পিস 20 টাকা করে নিয়েছে এই যে। আর তার সাথে এই যে একটা বাঁশের, এই যে দেখো বাঁশের ঝুড়ি, এটা নিয়েছি এই যে। এই যে তো এটা সুন্দর করে সাজিয়েছি, তোমাদের সাথে নেক্সট ব্লগে সব কিছু শেয়ার করবো। তো দেখো, আর নিয়েছি এইরকম প্রিন্টের প্রচুর এবার কাপ প্লেট এসেছিলো, তো এরকম দুটো প্লেট আর তার সাথে দুটো কাপ, এই যে এরকম নিয়েছি। তো এই সেটটা নিয়েছি। এবার কফি মগ খুব অল্প কিনেছি, কারণ অনেক কফি মগ অলরেডি রয়েছে। তো এই দুটো প্রিন্ট খুব ভালো লাগলো, দুটো একই রকম কিন্তু ডিজাইনটা আলাদা, মানে কালারটা একটু আলাদা, ডিজাইন একই, জাস্ট কালারটা একটু আলাদা। তো এই দুটো নিয়েছি। আর একটা গ্লাসের নিয়েছি, যেটা গতকালকে দুধ চা খেয়েছি, তোমরা দেখেছোই, তোমাদের তো বলেছি। তো ওই কাপটা নিয়েছি, যে গ্লাসের একদম ট্রান্সপারেন্ট। এই 3টে কফি কাপই নিয়েছি এবার। আর নিয়েছি এই একটা লাইট, এই যে এটা 50 টাকা নিয়েছে, সুন্দর। এর মধ্যে একটা স্ট্রিপ লাইট রয়েছে, স্ট্রিপ লাইট না ফেরি লাইট বলে, যাই হোক ফেরি লাইট, স্ট্রিপ লাইট না, সরি ভুল বললাম, এটা ফেরি লাইট বলে। তো ফেরি লাইট রয়েছে, তো এটা ব্যাটারি অপারেটেড, ব্যাটারি রয়েছে এই জায়গাটায়, ব্যাটারিটা চেঞ্জ করা যায়, বললো কি ক্যাপসুল ব্যাটারি, দোকানে গিয়ে বললেই নাকি পাওয়া যাবে। তো এই যে এই জায়গাটাতে ব্যাটারি রয়েছে, তো বেশ সুন্দর জিনিসটা, বলো। বোন আর্ট ঠাট করে, তো তখন একটু ডেকোরেশনের জন্য এরকম স্ট্রিপ লাইটের দরকার হয়, তো সেই কারণেই নেওয়া হয়েছে। তো কেমন লাগছে জানিও। আর নিয়েছি একটা কিউট সিরামিকের নুনদানি, সুন্দর না? দেখো কি কিউট, এটা নিয়েছে 30 টাকা এই যে। আর নিয়েছি এরকম দুটো বোল, সুন্দর না? এগুলো নিয়েছে 30 টাকা করে। আর এখন তো ব্ল্যাক কালারের সার্ভিং সেট খুব ফ্যাশনে রয়েছে, মানে ট্রেন্ডিংয়ে রয়েছে আর কি। তো সেরকমই মানে ব্ল্যাক কালারের একটা ছোট্ট সেট করেছি এইবারে মেলা থেকে। তো এটা একটা সার্ভিং বোল নিয়েছি কড়াই শেপের, তো এই একটা। আর এই একটা নিয়েছি নৌকা শেপের, এই একটা নিয়েছি নৌকা শেপের সার্ভিং ট্রে বলতে পারো, বা বোলও বলতে পারো, নৌকা মানে শেপটা হচ্ছে নৌকা টাইপের। আর নিয়েছি এরকম দুটো বোল, মিডিয়াম না, এটা স্মল সাইজে বলতে পারো। আর এগুলো সব না মাইক্রো ওভেন সেফ, তো আমি ফিউচারে যখন মাইক্রো ওভেন কিনবো, তো এগুলো মাইক্রো ওভেনেও ইউজ করতে পারবো। আর এই দুটো প্লেটও নিয়েছি, আমার মানে কাচের কাপ, মানে ট্রান্সপারেন্ট যে গ্লাস কাপগুলো হয় না, তো এই কাপ আমার 4টে সেট রয়েছে, বাট তার সাথে না প্লেট নেই। তো এইবার এই দুটো প্লেট নিয়েছি, যাতে একটু গেস্ট টেস্ট আসলে ওই কাপগুলোতে তাদেরকে চা সার্ভ করতে পারি, সেই জন্য। আর এই যে দেখো দুটো কোয়ার্টার প্লেট নিয়েছি, ওই ব্ল্যাক কালারের যে সেটটা নিয়েছি ওর সাথে দুটো কোয়ার্টার প্লেট নিয়েছি। আর এই যে দুটো ডিনার প্লেট নিয়েছি। তো এইবার দুটো দুটো করে সেট করেছি, নেক্সট ইয়ার আর দুটো করে নেবো, 4টে হয়ে যাবে, একটা ফুল সেট কমপ্লিট হয়ে যাবে। তো এই যে কেমন হয়েছে একটু জানাবে সেটগুলো, আর পুরো বাজারটা কেমন হয়েছে সবটাই জানিও। আর এটা একটা আইসক্রিম মোল্ড নিয়েছি, এবার গরম পড়ে যাচ্ছে, একটু ঘরে আইসক্রিম বানানো যাবে। তো এই একটা আইসক্রিম মোল্ড নিয়েছি, এটা নিয়েছে 50 টাকা। 4জন মানুষ আমরা বাড়িতে থাকি, তো 4টের আর কি মোল্ডই নিয়েছি। ওই আর দেখো এরকম বড় বড় দুটো ফুল আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কি যেগুলো হয়, একটু বড় শেপের এগুলো, তো এগুলো নিয়েছে 80 টাকা করে। তো এইগুলো নিয়েছি। তো এই যে যখন ঘরে সাজাবো তোমরা তো ব্লগে দেখতেই পারবে, তো কেমন লাগবে তখন জানিও। এই যে
এই যে দেখো গ্রিন লিফের উপরে দুটো নিয়েছি, ফ্লাওয়ার তো 4টে নিয়েছি, মানে এই যে ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো 4টে নিয়েছি। তো এবার এটা একটু ডিফারেন্ট, মানে দুটো একটু ডিফারেন্ট নিয়েছি, একটু লিফি মোটিভের উপরে নিয়েছি। তো এটা একটু ইয়েলো কালারের উপরে, এটা একটু গ্রিনিশের উপরে। তো এই দুটো নিয়েছি, এগুলো সবই কিন্তু আর্টিফিশিয়াল। এই যে দেখো দুটো কিউট স্ট্র নিয়েছি, এই পার্পেলটা বোনের আর এই পিঙ্কটা আমার বোন হচ্ছে পার্পেল লাভার। তো এই যে, আর এই জিনিসটা কি বলো তো, এই দেখো শিক কাবাব বানানোর জন্য ওই শিক আর কি, বেশ সুন্দর দেখো কাঠের আবার হাতল রয়েছে। তো এগুলো 20 টাকা করে পিস নিয়েছে, তো বেশি নিইনি আমরা, অল্প মানে ফ্যামিলি মেম্বার অল্প, তাই জন্য দুটোই নিয়েছি। তো এই যে, আমি হচ্ছি বাসন লাভার, তো বাসন কিনবো না তা তো হতে পারে না। তো এই একটা মিডিয়াম সাইজের একটা ঝাঁঝরি নিয়েছি, একটু ভাত যাই হোক কিছু একটু ঝাড়ানোর জন্য। আর নিয়েছি একটা স্টিলের লিড, তো বলে নিই এগুলো কিন্তু 50 টাকা করে নিয়েছে, মানে এই যে এই ঝাঁঝরিটা আর এই লিডটা, এই যে এই লিডটা দেখো একটা স্টিলের লিড, তো এইটাও 50 টাকা নিয়েছে। আর এই দেখো এগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই, এখন খুব আর কি ট্রেন্ডিংয়ে রয়েছে, চাউমিন ঝাড়ানোর জন্য, মানে জল ঝাড়ানোর জন্য। তো আমি চাউমিনে জল ঝাড়ানোর জন্য যতটা নিয়েছি তার থেকে বেশি নিয়েছি বাসন্তী পোলাওয়ের চালটাকে আর কি ঝরানোর জন্য। তো বেশ সুন্দর হয়েছে না? তো এগুলো জানো তো হাতল হয়ে গেলে না এগুলো দাম প্রায় 300-350 টাকা হয়ে যায়, বাট এগুলো মানে এইটা নিয়েছি আমি 100 টাকায়। তো এটা কিন্তু খুব একটা ছোটো সাইজ না, দেখে তোমরা বুঝতেই পারছো, শুধু জাস্ট হাতলটা নেই, বাট আমার পারপাসটা তো মিটে যাবে, আমার জাস্ট চালটা সুন্দর করে যাতে একটু ঝরাতে পারি সেই কারণে। তো এই জিনিসটা নিয়েছি। আর নিয়েছি একটা স্টিলের ট্রে, এটা নিয়েছে 40 টাকা। আরও একটা এইরকম বাঁশের ঝুড়ি নিয়েছি, কিছু সার্ভ টার্ভ করার জন্য, বা ফুল বা ফল টল আনলে পরে রাখার জন্য। সার্ভ বলতে কি, মানে জাস্ট ধরো একটু ভিডিও শ্যুট করলাম, রেসিপি শ্যুট করলাম, এর মধ্যে লুচি টুচি করে আর কি সার্ভ করা যাবে, দেখতে ভালো লাগবে, তো সেই কারণে আর কি নিয়েছি। তো এই, আর সবার লাস্টে দেখাই এই দেখো দুটো বড় বড় সাইজের ফ্লাওয়ার ভাস নিয়েছি, একটু বড় বড় সাইজ নিয়েছি, কেননা মানে যাদের মৃত্যুবার্ষিকী হয়, মানে শ্বশুরমশাই আমার দিদা, তো ওনাদের ফটোর পাশে না একটু ফুলদানি দিয়ে ফুল টুল সাজিয়ে দিলে না দেখতে ভালো লাগে, তো সেই কারণে একটু বড় সাইজের ফ্লাওয়ার ভাস নিয়েছি। আমার ছোটো ছোটো রয়েছে, বাট একটু বড় সাইজ দরকার ছিল, তো সেই কারণে একটু বড় সাইজের এই যে ফ্লাওয়ার ভাসটা নিয়েছি। তো আরেকটা আছে, সেটাও দেখাই তোমাদের, দুটো, এই যে দুটো, কেমন হয়েছে জানিও। তো এই দুটো নিয়েছে 150 টাকা। তো এই হচ্ছে আমার হিউজ মেলা শপিং, এটাকে আমি হিউজই বলবো, অনেকটাই শপিং করেছি এবার মেলা থেকে, আর সবই আমার ভীষণ পছন্দের জিনিসগুলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমি তো পছন্দ করে আমার চয়েস মতন কিনেছি, তোমাদের সেগুলো পছন্দ হলো কিনা জানিও, কোনটা ভালো লেগেছে তোমাদের সেটাও জানিও কমেন্ট করে। আর আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আমাদের এলাকার মেলা এবং আমার মেলার শপিং অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না, তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।